সারি সারি তাল গাছ, পাকা ধানের গন্ধে মোমো পুরো গ্রাম। উঠোনের আদমরা গাছটায় বাঁধা দোলনায় আব্দুল মান্নান ভাবছেন ঘরের বদলে যাওয়া অনেক রঙই এখন তার অচেনা। তবুও এ গ্রামের জীবনমানের উন্নতি তাকে আন্দোলিত করে এই ভেবে যে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মানুষগুলো আগের চেয়ে এখন ভালো আছে। আগে তো টিনের ঘর আসছিল না, সোনের ঘর আসছিল। এখন সোনের ঘর তো নাই, টিনের আর খালি বিল্ডিং হইতেছে। কোরিয়ান ওয়ান আপনার 30 লাখ ওয়ান বেসিক স্যালারিতে ঢুকছে, মানে মোটামুটি ভালো স্যালারি ভালো। 13 বছর আগে মারা যান আব্দুল হালিমের স্ত্রী। শিক্ষকতার বেতনে টানাপোড়েনের সংসারে মানুষ করেছেন সন্তানদের। 2 ছেলে সহ মেয়ের জামাই থাকেন প্রবাসে। নিঃসঙ্গতা কাটাতে দক্ষিণ কোরিয়ায় থাকা বড় ছেলের সাথে বৃদ্ধ পিতার সরল আবদার মনে করিয়ে দেয় মানুষ বুড়ো হলে আবার যেন শিশু হয়ে যায়। ছেলে আমার সবসময় খবর বার্তা লয়, আমি কি খাইলাম না খাইলাম এগুলা সম্বন্ধে প্রত্যেক দিন মানে ওই বৌমার সাথে বলে যে আব্বারে ভালোভাবে খাওয়া পড়া বা দুধ, দৈনিক দুধ কিনে দিবা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুরের একটা বড় অংশের মানুষ থাকেন দক্ষিণ কোরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। একযুগে বদলেছে পুরো গ্রামের চিত্র। দারিদ্রতাকে পিছনে ফেলে এখন স্বাবলম্বী এসব পরিবার। বাজারে গড়ে উঠেছে কোরিয়ান ভাষা শিক্ষার ট্রেনিং সেন্টার। এছাড়া বিদেশ থেকে টাকা পাঠানোতে চাঙা এজেন্ট ব্যাংকগুলো। তবে এ জনপদে অবৈধ হুন্ডিতে টাকার লেনদেনের দৌরাত্ম্যও বেপরোয়া। ব্যাংকের মাধ্যমে তারা রেমিটেন্সগুলো পাঠায়, আমরা ব্যাংকের মাধ্যমে তাদেরকে রেমিটেন্সগুলো প্রদান করে থাকি। সরকার যদি আরও বাড়ায় প্রণোদনা, তাহলে আরও রেমিটেন্স বাড়বে এবং তাদের যদি সরকার কোনো সুযোগ সুবিধা দেয় তাদের মানে তাহলে আরও রেমিটেন্স তারা এই ব্যাংকিং সেক্টর বেশি পাঠাবে, হুন্ডি তারা ব্যবহার করবে না। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এই দিঘিটার নাম সাগর দিঘি। সময়ের সাথে দিঘিটি রূপ জৌলুস হারালেও রাস্তার পাশে দৃষ্টিনন্দন বাড়ি আর খামার বলে দেয় কতটা উন্নত এখানকার মানুষের জীবনযাত্রা, যার একটা বড় অবদান প্রবাসীদের রেমিটেন্স। প্রবাসে থাকেন এই অঞ্চলের 5,43,000 মানুষ। বিদেশ যাওয়ার আগে যেরকম চলতো তার থেকে অনেক শতগুণ ভালো চলে। সামাজিক মানসিক সব মিলিয়ে টাঙ্গাইল একটা মডেল একটা এলাকা হয়ে দাঁড়াইছে এখন। প্রবাসে যাওয়ার আগে মনে করেন আমাদের টিন কেনার তো যোগ্যতা ছিল না, কিন্তু এখন দেখা গেছে জমি জমাও করা হয়েছে। ময়মনসিংহের সদর উপজেলার সুহিলা গ্রামের শামীম মিয়া 4 লাখ টাকা খরচ করে ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন ওমানে। গ্রাম্য দালালের কাছে প্রতারিত হয়ে 11 মাসেই ফেরত আসতে হয় তাকে। জমি জমা হারিয়ে এখন দেনার দায়ে সর্বশান্ত এই পরিবারটি সরকারের কাছে চান সহায়তা। তারা বলছিল কোম্পানি ভিসা নিয়ে আমার নিয়ে দেয় ফ্রি ভিসাতে। আমি আসলে তো বুঝি নাই বা বিদেশ কোনো সময় যাই নাই, অতটুকু অভিজ্ঞতা আমার নাই। পরে যাওয়ার পরে শুনি যে এটা ফ্রি ভিসা, এটা কিসের নিজে থেকে কাজ করতে হয়। মোটরসাইকেল ছিল, এইগুলো বিক্রি করিয়া ওরে ওইখান থেকে ওইখানের কিছু দাদারা সুদ করে আর এই প্লেনের ভাড়া দিয়ে পরে নিয়ে আসছি। প্রবাস জীবনের সফলতার গল্প যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে বেদনার বিষকাব্য। একসময় শামীম স্থানীয় গ্রাম্য দালাল এবং অসাধু আদম ব্যবসায়ীর পাল্লায় পড়ে পাড়িয়ে জমিয়েছিলেন এক বুক আশা নিয়ে ওমানে। সেখান থেকে ফিরে এসেছেন নিঃস্ব হয়ে। থাকার ঘরটিও তাদের বন্ধক দেয়া। ঘরে বাইরে তাদের কাঁধে ঋণের বোঝা। কবে এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবে এই পরিবারটি, তা যেন এখনও অনিশ্চিত। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 1 বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রভাব বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠানোর কোটা পূরণ হয়েছে গড়ে মাত্র 15%। বাকি কোটা পূরণ নিয়েও রয়েছে সংশয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসন ব্যয়ের কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে দেশের নিম্ন আয়ের মানুষরা। এজন্য দালাল ও এজেন্সিগুলোর প্রতারণা রোধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। আর বিদেশ থেকে কেউ প্রতারিত হয়ে আসলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের। আমরা যদি সব শ্রেণীর মানুষকে বিদেশে পাঠাতে চাই, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই অভিবাসন ব্যয়টাকে কমাতে হবে। একটা ন্যূনতম মাইগ্রেশন কস্ট সেটা নির্ধারণ করেছে। শুধু নির্ধারণ করে দিলে হবে না, সেটার স্ট্রিক্ট মনিটরিং থাকতে হবে। বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা কর্মী কিন্তু চাইলে
ময়মনসিংহ যে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস আছে এই অফিসে চাইলে কিন্তু উনি ওনার অভিযোগটা দাখিল করতে পারেন। এছাড়া বিএমইটি ঢাকা কাকরাইলে সেখানে গিয়েও কিন্তু অভিযোগ দাখিল করার ব্যবস্থা রয়েছে। 2023 সালে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে গিয়েছে 13 লাখ মানুষ, যার মধ্যে সবচেয়ে বেশি গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। এছাড়া মালয়েশিয়া, রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও কাজ করছে অনেকে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।